আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটি কিন্তু কোনো নতুন রেসিপি না। সাধারণত আমাদের বাড়িতে প্রায়শই এই রেসিপিটি হয়েই থাকে। আমার আজকের রেসিপি হলো হাঁসের ডিমের কারি। তবে আজকে আমি এই রেসিপিটি বানাচ্ছি একদমই কম তেল মশলা ব্যবহার করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। হাঁসের ডিমের কারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 8টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাঁসের ডিম সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, তাই হাঁসের ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম রাফলি কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। 7-8 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা আমি নিয়ে নিয়েছি। এগুলোকে জল ছাড়া একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি 2টো বড় সাইজের আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি এই নুন আর হলুদ দেওয়া সর্ষের তেলের মধ্যে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এমনভাবে আলুটাকে ভেজে নিতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতেই 50 to 60% সেদ্ধ হয়ে যায়। সেই জন্যেই আমি এখানে একদম লো ফ্লেমে আলুটাকে ভাজছি, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ওপরটা খুব একটা বেশি ভাজাও না থাকে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুর ওপর দিকটা তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভেতরটা একেবারেই সেদ্ধ হয় না। দেখুন 5-6 মিনিট সময় ধরে আমি ধীরে ধীরে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এদিকে ততক্ষণে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম একটু ফাটিয়ে নিয়ে। তারপর আমি ডিমটাকে আস্তে আস্তে করে সমস্ত খোসাগুলো সমস্ত ডিমের ছাড়িয়ে নিচ্ছি। গরম জল থেকে ডিম তুলে নিয়ে যদি একটুখানি ফাটিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু ডিমের খোসা ভীষণ সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সমস্ত সেদ্ধ ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে 3-4টে করে কাট লাগিয়ে নিলাম, যাতে ডিমগুলো যখন ঝোলের মধ্যে দেব ভেতরে ঝোলগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি ডিমগুলোকে একে একে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডিমের গায়ে কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়ো মাখাইনি, কারণ তেলের মধ্যে অলরেডি হলুদ দেওয়াই আছে। আর সেই জন্যে এই তেলের মধ্যে ডিমগুলো ভাজা হলে কিন্তু আর কোনো রকম মশলা ডিমের গায়ে মাখানোর আর প্রয়োজন হয় না। দেখুন ডিমগুলোকে আমি এই রকমভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন, তবে আমি এগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। সমস্ত ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি 1/2 চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতাটা দিয়ে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেঁয়াজ আদা রসুনের আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট সময় ধরে আমি একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা দিয়েও আমি 3-4 মিনিট সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও একদম চলে যায়। আর টমেটোটা দিয়ে কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ দিয়েছি আমি হলুদ, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি একদম লো ফ্লেমে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন একদম তেলটা সেপারেট হয়ে যাচ্ছে তখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়েও আমি মশলাটার সাথে আরও 3-4 মিনিট সময় একদম লো ফ্লেমে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন মশলাটা ঠিক এই রকম
পর্যায়ে চলে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। 5-7 মিনিট বাদে যখন ঝোলটা খুব ভালো মতো এই রকম টকবক করে ফুটে উঠছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে আমি আবারও মিনিট 5 সময় একদম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এখানে দিয়েছি আমি গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে একদম মিহি একটা পাউডার বানিয়ে রেখেছি। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এই গরম গরম হাঁসের ডিমের কারি আমি সার্ভ করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন একদম কম তেল মশলা দিয়ে আমি আজকে কিভাবে হাঁসের ডিমের কারি বানালাম। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।